নওয়াবপুর স্কুল রহস্য পর্ব ৬। কালো পোশাকের মানুষ। বেসমেন্টের ভেতর আগুন জ্বলছে। চারদিকে পোড়া ছাত্রদের ছায়া ঘুরছে। আর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই শিক্ষক। তার কালো চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ঠিক তখন অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো সেই রহস্যময় কালো পোশাকের মানুষটা। লম্বা কালো কোট, মুখ পুরো ঢাকা, হাতে একটা পুরনো লাঠি। সে ধীরে ধীরে বলল, ২৫ বছর ধরে তোমাকে খুঁজছি। শিক্ষক ভয়ঙ্কর হাসল। তুমি আমাকে থামাতে পারবে না। লোকটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তোমার ভুল ছিল। তুমি মৃত ছাত্রদের আত্মা বন্দী করেছ। হঠাৎ পুরো বেসমেন্ট কেঁপে উঠল। দেয়াল থেকে রক্ত ঝরতে লাগল। রাফি চিৎকার করে বলল, আপনি কে? লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এই স্কুলের আগের কেয়ারটেকারের ছেলে। যেদিন আগুন লেগেছিল সেদিন আমার বাবাও মারা গিয়েছিল। নাবিল অবাক হয়ে বলল, তাহলে আপনি এতদিন কোথায় ছিলেন? লোকটা ধীরে ধীরে নিজের কোটের ভেতর থেকে একটা পুরনো বই বের করল। বইটার মলাটে অদ্ভুত চিহ্ন আঁকা। সে বলল, এই স্কুল সাধারণ স্কুল ছিল না। এখানে কালো এক আচার করা হয়েছিল। রাফির বুক ধক করে উঠল। কিসের আচার? লোকটা শিক্ষকের দিকে তাকাল। তারপর ধীরে ধীরে বলল, অমর হওয়ার আচার। হঠাৎ পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। শিক্ষক এবার আর হাসছে না। তার কালো চোখ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। লোকটা বলতে লাগল, স্যার বিশ্বাস করত, যদি ছাত্রদের আত্মা আটকে রাখা যায় তাহলে সে কখনো মরবে না। আগুনটা দুর্ঘটনা ছিল না, ওটা ছিল বলি। হঠাৎ চারদিকে মৃত ছাত্রদের কান্না শুরু হল। স্যার, আমাদের ছাড়ুন, আমরা বাসায় যেতে চাই। রাফির চোখে পানি চলে এলো। ঠিক তখন শিক্ষক হঠাৎ ভয়ঙ্কর চিৎকার দিল, চুপ! পুরো বেসমেন্ট কেঁপে উঠল। তারপর সে ধীরে ধীরে মাটির উপরে ভাসতে শুরু করল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। আর সেই ধোঁয়ার ভেতরে অসংখ্য মুখ দেখা যাচ্ছে। মৃত ছাত্রদের মুখ। নাবিল ভয় পেয়ে পিছিয়ে গেল। এটা মানুষ না। লোকটা দ্রুত বই খুলে কিছু পড়তে শুরু করল। হঠাৎ বইয়ের পাতাগুলো নিজে নিজে উড়তে লাগল। বেসমেন্টের বাতাস ঠান্ডা হয়ে গেল। শিক্ষক কষ্টে চিৎকার করতে লাগল, থামো! লোকটা চিৎকার করে বলল, রাফি, আগুন ধরাও। রাফি দেরি না করে কেরোসিনের ড্রামটা শিক্ষকের গায়ে ছুঁড়ে মারল। তারপর ম্যাচ জ্বালিয়ে ছুঁড়ে দিল। ফুস! পুরো শরীরে আগুন ধরে গেল। শিক্ষক ভয়ঙ্কর চিৎকার দিতে লাগল। কিন্তু এবার তার চিৎকারের সাথে আরও অনেকগুলো কণ্ঠ শোনা গেল। মনে হচ্ছিল শত শত আত্মা একসাথে মুক্ত হচ্ছে। এক এক করে পোড়া ছাত্রদের ছায়াগুলো আলো হয়ে মিলিয়ে যেতে লাগল। ছোট মেয়েটা হাসল, আমরা মুক্ত। তারপর সেও ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। শিক্ষকের শরীর ধীরে ধীরে ছাই হয়ে মাটিতে পড়ে গেল। সব শান্ত। আগুন নিভে গেল। রাফি হাঁপাতে হাঁপাতে বলল, শেষ। লোকটা কিছু বলল না। সে শুধু ধীরে ধীরে বেসমেন্টের দেয়ালের দিকে তাকাল। রাফি আর নাবিলও তাকাল। দেয়ালে নতুন একটা লেখা ফুটে উঠছে। রক্ত দিয়ে লেখা। মূল দরজা এখনো খোলা হয়নি। হঠাৎ পুরো বেসমেন্টের মেঝে ফেটে গেল। নিচে দেখা গেল আরও গভীর অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর হাজার হাজার কালো চোখ জ্বলছে।